This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তপসিয়ার ছবি দেখছিলেন এতক্ষণ, এবার একটু গুলশান কলোনির দিকে নজর রাখা যাক, কারণ সেখানে বোমা, গুলি, ভয়, আতঙ্ক। আর অন্যদিকে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি কি বলছেন? তিনি বলছেন তিনি এবং তার অনুগামীরা গুলশান কলোনিতে বসেন এবং সেই জন্যই সেখানে বারবার হামলা হয়, কিন্তু এই গুন্ডাগর্দি আর চলবে না। শুনুন তার বক্তব্য। এই মোড়টাকেই টার্গেট করে দুষ্কৃতীরা বারবার করে ঘটনা ঘটলে দেখবেন এখানেই ঘটে, কারণ এখানে আমি বসি, আমার লোকজনরাও এখানে থাকে। কিন্তু যাই হোক, যেটা ঘটনা ঘটে গেছে রাতের অন্ধকারে বাইরের থেকে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে ঘটনা ঘটিয়েছিল, কিন্তু গুলশানের মানুষ ঐক্যবদ্ধ। তারা ঠিক করে নিয়েছে, এখানে ইমাম সাহেবরা সব আছেন, তারা ঠিক করে নিয়েছে যে গুলশানে আর গুন্ডাগর্দি চলবে না। গুলশান যেরকম শান্ত ছিল আবার পুনরায় আগের জায়গায় ফিরে যাবে, আর ক্রিমিনালদের গুলশানে কোনো ঠাঁই নেই। এখন থেকে এখানকার ছেলেরা প্রতিনিয়ত নিজেরা প্রত্যেকটা অঞ্চল পাহারা দেবে, যাতে বহিরাগত গুন্ডারা ভেতরে এখানে প্রবেশ করতে না পারে। ওই 4 বছর ধরে অনেক হুমকি আমি দেখেছি, অনেক হুমকি আমি শুনেছি। সাধারণ মানুষ তো আতঙ্কে থাকবেই। ওটা কিছু দুষ্কৃতী এসছিল, তারা যতটা না ঘটনা ঘটিয়েছে তার চেয়ে বেশি পালিয়ে যাওয়ার মানসিকতা ছিল। এদের নিয়ে আমি চিন্তা করছি না, মানুষ, গুলশানের মানুষ এদের বিরুদ্ধে রুখে দেবে এদেরকে। তো আমি যেটা জানতে চাই, আমার যেটা জানতে খুব ইচ্ছা করে, এই যে ধরুন সমাজ বিরোধীরা আসছে, কি সব বলে 9mm 10mm কি সব বলে আমি জানি না। হ্যাঁ, এই 9mm 10mm এর মোকাবিলা করবার জন্য স্থানীয় সমাজের মানুষের হাতে সেই ধরনের কিছু হাতিয়ার তুলে দিয়েছিল সুশান্ত। নয়তো 9mm এর সামনে বা 10mm এর সামনে ওই বাড়ির লাঠি, ওই বেলচা, বেলুন, খুন্তি, হাতা এসব দিয়ে তো প্রতিরোধ করা যাবে না। এসব দিয়ে তো প্রতিরোধ করতে গেলে পাকিস্তানের দশা হবে। আমরা যখন মিসাইল পাঠাচ্ছি তখন ড্রোন দিয়ে লাল নীল আলো ছড়াচ্ছে, এরকম অবস্থা হবে। এসব ফালতু গল্প, সবটা হচ্ছে মাল তোলার লড়াই। গুলশান কলোনিতে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের আখড়া, সেখানে ভোটার 3 লক্ষ, কিন্তু খাতায় কলমে ভোটার জনসংখ্যা 3 লক্ষ, অথচ ভোটার মাত্র 3000। তথ্য তুলে ধরে রাজ্য সরকারকে বিদলেন সুকান্ত মজুমদার। গুলশান কলোনি নিয়ে বদনাম ছড়াচ্ছে বিজেপি, কোনো রোহিঙ্গা বাংলাদেশি থাকে না গুলশান কলোনিতে, পাল্টা দাবি 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের। গুলশান কলোনির বিষয়টি তো আগেও সবার সামনে এসেছিল। ওখানে রোহিঙ্গা, বাংলাদেশি, মুসলিম তাদের আঁকড়া প্রায় 3000 ভোটার, জনসংখ্যা হচ্ছে প্রায় 2 লাখ। মানে কি ভয়ঙ্কর বোমের উপরে আমরা বসে আছি, বুঝতে পারছেন? এবং পশ্চিমবঙ্গ সরকার এই বোমকে, জনবিস্ফোরণের বোমকে সযত্নে লালন এবং পালন করছে। উদ্দেশ্য কি আমি জানি না, কিন্তু আমি জানি না কাদের লড়াই চলছে, কি নিয়ে লড়াই চলছে। তবে মনে হচ্ছে দেখে যে তৃণমূল কংগ্রেসের চিরাচরিত লড়াই, পয়সাটা কে তুলবে এই নিয়ে লড়াই চলছে ওখানকার বিধায়ক এবং ওখানকার কাউন্সিলরের মধ্যে, তাদের লোকজন। গুলশানের সম্বন্ধে যে বদনাম বিজেপি বাজারে ছড়িয়ে বেড়াচ্ছে, যে গুলশান নাকি পাকিস্তানিদের ভরে গেছে, রোহিঙ্গাতে ভরে গেছে, এই ধারণা যে ভ্রান্ত, সেটা আমি প্রমাণ করে দেবো। কারণ গুলশানের প্রকৃত ভারতবর্ষের মানুষটাই বাস করে, যারা ভারতবর্ষে জন্মেছেন সেই মানুষটাই গুলশানে বাস করেন। এখানে রোহিঙ্গা, এখানে বাংলাদেশিদের কোনো অস্তিত্ব নেই। গুলশান কলোনিতে দুষ্কৃতী দৌরাত্ম্য তাণ্ডব, ফিরহাদ হাকিম তিনি কি বলছেন? তিনি গতকাল বলেছিলেন যে তিনি এসব নিয়ে কিছুই জানেন না, কিন্তু আজ তিনি বলছেন যে সেখানে ক্রিমিনালদের গ্রেপ্তার করতে হবে, পুলিশকে আরো সক্রিয় হতে হবে। এটা আমার জানা নেই, আমি কি করে, আমি জানি না ব্যাপার। গুলশান কলোনিতে আবারও যেসব শহরে তো ভালো বিজ্ঞাপন নয়, ওখানকার মানুষ বলছেন যে আমরা শান্তিতে থাকতে চাই। ঠিক ঠিক, এটা পুলিশকে আরো সক্রিয় হয়ে ক্রিমিনাল অ্যারেস্ট করতে হবে। আবারও কলকাতায় খুন, গলফগ্রিনে বাড়ির থেকে বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে আজ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী খুনে স্ক্যানারে জামাই সঞ্জীব দাস। 20 দিন আগে বিয়ে, তারপর থেকেই টাকার জন্য স্ত্রীকে অত্যাচার, মারধরের অভিযোগ। প্রতিবেশীদের দাবি গতকাল রাতেও বৃদ্ধ শ্বশুরের সঙ্গে প্রবল ঝগড়া হয় জামাইয়ের। তারপর আজ সকালে বাড়িতে বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। সব দিক খতিয়ে দেখছে পুলিশ, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির বাকি সদস্যদেরও।
গল্ফগ্রিন থানার অন্তর্গত কলাবাগান লেনে উদ্ধার রক্তাক্ত দেহ। পুরো ঘটনা যখন আজকে সকালবেলায় এলাকার লোকজন কিন্তু দেখতে পায় যে এই বৃদ্ধ বাড়ির উঠানের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় মানুষজন 100 ডায়াল করে, তারপরেই স্থানীয় থানা গল্ফগ্রিন থানার পুলিশ আধিকারিকরা আসে, তারপরে পরবর্তীকালে লালবাজারের হোমিসাইড শাখা আসে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে বাড়ির উঠানের মধ্যে কিন্তু রক্তাক্ত অবস্থায় সে পড়েছিল। এজি বেঙ্গলে কাজ করতেন এই বৃদ্ধের স্ত্রী এবং ছেলে বাড়িতে ছিল। এবং কে বা কারা এই ঘটনা ঘটালো, কারা খুন করলো বা কিভাবে তার মৃত্যু হলো, গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়িয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু দেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার পরেই কিন্তু এক ব্যক্তিকে পুলিশ এই বাড়ির ভিতর থেকে নিয়ে গেল এবং সে কে, তার কি পরিচয়, গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। যদিও প্রথম অবস্থায় কিন্তু রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ার পরেই কিন্তু পুলিশের যেটা প্রাথমিক অনুমান যে এই বৃদ্ধকে খুন করা হয়েছে এবং কে বা কারা এই খুন করলো, খুনের কি মোটিভ, সেটা গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। আমাদের সাথে না না স্বামী স্ত্রী আর 2 বাচ্চা, ছেলে আর মেয়ে। হ্যাঁ হ্যাঁ, কদিন আগে বিয়ে হয়েছে, একটা বাদে ছেলেকে বিয়ে করেছে। এখন তো বেলার দিকে সব জানাজানি হয়েছে। ফেলে দিয়েছে জামাই বলছে। জামাই কি ফেলে দিয়েছিল না? বলছে জামাই ফেলে দিয়েছে বলে বলছে। হ্যাঁ, ওনার স্ত্রী বলছে, ওনার মেয়েও বলছে ওই কথাটা। তা আমি তখন এখানে দাঁড়িয়ে বলছি আরো সব আছে, আমি ফেলে দিয়েছে তো তোরা কি করছিলি? হ্যাঁ দেখাই তো নেশা ভাঙ করে, তোর মাথা পাগলাদের মতো। আমরা তো এই বাজার দিয়ে আমি আসছি 10:30 11 তখন শুনছি বলে গলা টিপে মেরে ফেলেছে। এসে দেখছি যে এই অবস্থা। আমরা কালকে বিকেলবেলায় পুলিশ এসেছিল, এসে বলছে জামাইটাকে এরকম ফেলে দিচ্ছে, ওপর দিয়ে ফেলে দিচ্ছে। তো কি পুলিশ এসে বলছে কি হয়েছে, বলে এরকম ফেলে দিচ্ছে এরকম। তা তুমি মেয়েটাকে বলছে তোমাকে যদি, তোমার মাকে যদি, বাবাকে যদি কোনো চর্চা করে তা তুমি সিধা থানায় যাবে বলে আর বুঝিয়ে গেল। আর সকালবেলা দেখছি এরকম অবস্থা।